সুন্দর করে। হলে আজ তুমি মৈত্রী সংগ্রামী, শতাব্দীর ইতিহাসে নাম হলো লিখনি, যে নাম দিয়ে গেলে বিশ্ব মাঝে স্মরণীয় তুমি ধর্মের রবি। ওগো জ্যোতির্ময়, তুমি সামনের সারথি, দিতে পারবে না প্রতিদান তোমার মধুজাতি। ক্যাম্পতলির সন্তান তুমি, হলে বিশ্ব নাগরী, একুশে পদক স্বাধীনতা পদকে মহান সাধে। স্কুল কলেজ অনাথ আশ্রম কত গড়লে প্রতিষ্ঠান, দুঃখীদের জন্য তুমি দিয়ে গেলে তোমার মহাবীর মহাবিহার প্যাগোডাতে, মহাবিহার প্যাগোডাতে, মহাবিহার প্যাগোডাতে বইছে শান্তি, দিতে পারবে না প্রতিদান তোমার বধূজাতি, দিতে পারবে না প্রতিদান তোমার বধূজাতি। হলে আজ তুমি মৈত্রী সংগ্রামী, শতাব্দীর ইতিহাসে নাম হলো লিখনি, যে প্রেম দিয়ে গেলে এ বিশ্ব মাঝে স্মরণীয় তুমি ধর্মের রবি। ওগো জ্যোতির্ময়, তুমি সামনের সারথি, দিতে পারবে না প্রতিদান তোমার বধূজাতি, দিতে পারবে না প্রতিদান তোমার বধূজাতি, দিতে পারবে না প্রতিদান সাধু আরেকটু বড় হইলে ভালো হতো না? আরেকটা স্তব। এটা আপনার অপেক্ষায় আছি। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে একটা মানব জাতিকতা আসবে। বন্ধু জাতি ঠিক আছে, ভান্তি কিন্তু মানব জাতির জন্যও, মানব জাতির কল্যাণে। এটা প্রথম অন্তরা, হ্যাঁ। প্রথম ফেরাটা ঠিক করছি, দ্বিতীয় ফেরাটা আবার আমরা সহযোগিতা নিয়ে আবার করতেছি। হ্যাঁ। সুতরাং এর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। যেমন মানব জাতিকতাটা আসবে, আবার নারী শিক্ষা, নারী শিক্ষার জন্য বিদ্যালয়, নারী শিক্ষা, ঠিক আছে। ওই যে বালক বিদ্যালয় লাগবে না, আর এই নারী শিক্ষার জন্য বিদ্যালয়। তারপরে হলো মুক্তিযোদ্ধা, হ্যাঁ, মুক্তিযোদ্ধা, পণ্ডিত, পণ্ডিত, পণ্ডিত মানে মানে লেখক, পণ্ডিত বা লেখনী, তোমার লেখনী, তোমার লেখনী, ইয়ে
কাব্যগ্রন্থ। হ্যাঁ তোমার লেখনী ত্রিপিটককে আরো কি বলবো, মানে ত্রিপিটকের বিশারদ। হ্যাঁ না বিষয় তো বটে, মানে ত্রিপিটককে আরো কি বলবো, সমৃদ্ধি করে। হ্যাঁ ত্রিপিটককে সংরক্ষণের জন্য, চেষ্টা প্রচেষ্টা সকল কিছু ত্রিপিটককে সমৃদ্ধি করার ক্ষমতা কারণে স্বয়ং বুদ্ধের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ। বাণী, ত্রিপিটকের বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চেষ্টা। এটাই ত্রিপিটকের বাণী। আচ্ছা আমি এটা শুধু হেডিংটা বলি, ত্রিপিটকের বাণী, তারপরে লেখনী, পাণ্ডিত্য, এই বেশি কথা বলা দরকার নাই, এইগুলা মূল বিষয়গুলো আর কি, পয়েন্টটা, মূল। মুক্তিযোদ্ধা বা মুক্তি সংগ্রাম কিভাবে মিলিত। আবার মানতে বিখ্যাত গ্রন্থ বই আছে না, দুই একটা বইয়ের নামও আসতে পারে। এর নাম যেমন ফুগল অভিযুক্তি, চোরজাপদ, বুদ্ধি চোরজাপতার, এই তিনটা বই। চর্যাপদ, এটা করছি। চোরজাপদ, দুই একটা বইয়ের নাম আসতে পারে, চোরজাপদ ইউনিভার্সিটি কাব্যগ্রন্থ বই। চর্যাপদ তো মানে ইউনিভার্সিটি, হ্যাঁ চট্টগ্রামে আরো চারটা বই, চোরজাপদ, বুদ্ধি চোরজাপতার, তারপরে আরেকটা কি বলছিলাম, ফুগল অভিযুক্তি, তিনটা, আর ওই যে আরেকটা বই, ওই চারটা ভার্সিটিতে রেফারেন্স বই হিসাবে গৃহীত। আচ্ছা ওইটাও মনে হয় কুমিল্লা বৌদ্ধ ধর্মের জাগরণ সৃষ্টিকারী। শুধু কুমিল্লা না, তারপর দক্ষিণ পূর্ব এশিয়া, এই কথাটা বলতে হবে, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ ধর্মীয় গুরুত্ব, দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে তো, এই আর দরকার নেই। দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ব শান্তির মানস শতাব্দী, শতাব্দীতে বলছো, শতাব্দীর বঙ্গবন্ধুর 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান। আমার কতগুলা বিশেষণ আছে বন্তের ব্যাপারে। বিশ্বশান্তির মানস পুত্র, শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান, এরকম শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান, শতাব্দীর ইতিহাস তো আছেই। শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান তুমি, শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান তুমি, বিশ্বশান্তির মানস পুত্র। আমার ঘরে আছে তো ক্লাস, এই পয়েন্টগুলো কাজে লাগবে জামাই, এই শব্দগুলো বিশেষগুলো লেখা আছে, তুমি তো কেউ দেখো নাই, আমার ওই ঘর তো যাও নাই, পুরান ঘরে সব আছে, সমস্যা নেই, পুরান ঘরে সব আছে, ওই গ্যারামেতে টাঙানো সুন্দর ভালো গ্লাসে, যদিও ঘরটা পুরানো কিন্তু এগুলো সুন্দর। এইভাবে কেন, অর্থাৎ ভান্তের উপরে যা করেন আমি করার চেষ্টা করছি। একটা কথা বলি, ওই জাদুঘরে আমার ইংরেজি ভার্সানে একটা কবিতা আছে, রেখে দিছি আমি কখনো না থাকলে ওইটা কথা বলবো, ঠিক না? ওই যে প্রজ্ঞাশ্রী যে বসে ওদিকে যাতো সামনে দেখবে কবিতা আমার, অর্থাৎ যাতে কেউ ঢুকতেই চোখে পড়ে, এটা আমার নাম না, ভান্তের ছবি আগে, আমার ছবি নিয়ে একদম নিচ্ছে, আগে ছবি ছিল না, ছবিটা দিয়েছি আজকে বোধ 5 বছর, কিন্তু 2002 থেকে আমার এই মনে লেখা না, ওই লেখা 79 সালে ভান্তে যখন মঙ্গোলিয়ায় সুবর্ণ ইয়ে পাইছে পদক, মানে স্বর্ণ পদক মঙ্গোলিয়া থেকে, শান্তির স্বর্ণ পদক, তখন আমি এই কবিতা লিখছি 1979 সালে, 79। সফট আচ্ছা, তারপরে ওই 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 যে হলে যেখানে মিটিং হয় মরিগাঁও, সেখানেও আছে বাংলা হালকা জাদুঘরে ইংরেজি ভার্সান কবিতা, ওই শেষ 9 লাইন, চন্দ্রের মতো স্নিগ্ধ তুমি, সূর্যের মতো প্রখর। বুঝলি, আবার ওখান থেকে তুমি সাহায্য নিতে পারো, নদীর মতো গতিময় তুমি, সমুদ্রের মতো বিশাল ইত্যাদি। হ্যাঁ, এইখান থেকে কিছু সাহায্য নিতে পারো প্রয়োজনে। এটাই তো ওই যে আপনার কবিতার রংধনু আছে, হ্যাঁ এখানে আছে, কবিতার অংশ মিলাইয়ে আমি হ্যাঁ অর্থাৎ তুমি পারবা, মানে তুমি অবশ্যই পারবে, আশীর্বাদ করি, তবে ওই এগুলোকে দেখতে হবে, ওই যে 9 লাইন দেখবা, সবটা দেখার দরকার নেই, শেষ 9 লাইন, 1 নম্বর 2 নম্বর হলো হেডিং, ওই যে আমার ঘরে হেডিং আছে, হেডিংগুলো কিন্তু কবিতার বইতে নাই, এগুলো তো মানপত্রের মতো বিশেষণগুলো আর কি। হ্যাঁ, বিশেষণ, হেডিং মানে বান্তের ব্যাপারে যে বিশেষণগুলো আছে, এগুলো আনকমন, এগুলো চট্টগ্রামও নাই, ঢাকাও নাই, কোথাও নাই।